একসময় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপদ ও সাশ্রয়ী ভরসা ছিল পিরোজপুরগামী লঞ্চ। নদীর ঢেউ, ডেকের আড্ডা আর স্বপ্ন ভরা যাত্রা সবই ছিল নিত্যদিনের অভ্যাস। কিন্তু এখন সেই নৌপথে লঞ্চ নেই যাত্রীদের কোলাহল। ফলে বন্ধ হয়ে গেছে ঐতিহ্যবাহী হুলারহাট লঞ্চ ঘাট। এতে ক্ষতিগ্রস্ত ঘাট কেন্দ্রিক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে এ পথকে যুগোপযোগী করার লক্ষ্যে নানা পদক্ষেপের নেয়ার আশ্বাসের কথা জানান প্রশাসন। একসময় ঢাকা পিরোজপুরের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌপথ। ঢাকার সাথে পিরোজপুরের দূরত্বের তুলনায় সময় বেশি লাগলেও এ অঞ্চলের মানুষ নৌপথে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। তবে সময়ের পরিবর্তনে ভাটা পড়েছে এই পথে। পদ্মা সেতু চালুর পর নৌপথে যাত্রী কমে যাওয়ায় লঞ্চ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। গত ২ বছরের অধিক সময় ধরে একটিও লঞ্চ চলেনি ঢাকা পিরোজপুর নৌ রুটে। ঈদের সময় এখানে চলাফেরা করাই যেত না, এত মানুষ এখান থেকে যাতায়াত করতো। ৩-৪ বছর ধরে এখানে কোনো লঞ্চের এরকমের আনাগোনা নাই। আমাদের এখানে দেখা যায় প্রায় লোকজন আসে লঞ্চ দেখে নাই, ফেরত যায়। আর এর প্রভাব পড়েছে হুলারহাট লঞ্চ ঘাটে। নেই যাত্রীদের কোলাহল, লঞ্চের সাইরেন আর ব্যস্ত মানুষের আনাগোনা। যাত্রী কমে যাওয়ায় ঘাটকেন্দ্রিক ছোট ব্যবসায়ী, হোটেল মালিক ও ফেরিওয়ালারা পড়েছেন আর্থিক সংকটে। জাঁকজমকপূর্ণ একটা হুলারহাট ছিল, যেখানে হাজার হাজার শ্রমিক ছিল, ব্যবসায়ীরা ছিল, কিন্তু এখন তো কিছুই নাই। এই লঞ্চ ঘাট বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের দুরবস্থার ভিতর মানুষ পড়ে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটার জন্য যদি সরকার কোনো পদক্ষেপ নেয় তাহলে হয়তো পুনরায় আবার চালু হইতে পারে। হুলারহাট ঘাটকে যুগোপযোগী করার লক্ষ্যে নানা পদক্ষেপের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলা সহ 3টি উপজেলার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। নৌ চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রে উপজেলা প্রশাসন সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পদ্মা সেতু একদিকে খুলে দিয়েছে নতুন সম্ভাবনা, সহজ করেছে যোগাযোগ ব্যবস্থা, কিন্তু তার প্রভাব পড়েছে নৌ রুটের উপর। পিরোজপুরের মানুষ এখনো আশা করে একদিন হয়তো আবারও ঢাকার পথে লঞ্চ ছাড়বে, নদীর বুক চিরে বাজবে সাইরেনের ডাক। ডিবিসি নিউজ ডেস্ক।